নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। এখানে যে ডিপার্টমেন্টে নিয়োগ করছে এবং যে মিশনের নাম দেওয়া হচ্ছে সেই স্কিমটার নাম হলো, দেখতে পাচ্ছেন, মিশন ভাস্তালয়া স্কিম গাইডলাইন। এই মিশন ভাস্তালয়া স্কিম গাইডলাইনের মাধ্যমেই এই রিক্রুটমেন্টটা করছে। 26টি কন্ট্রাকচুয়াল পোস্ট, ঠিক আছে? সবাই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করলে চাকরিটা আপনি পেয়ে যেতে পারেন এবং যোগ্যতার সাথে আপনাদের কত টাকা স্যালারি দেওয়া হবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নোটিশ বা আবেদন ফর্ম বা অনলাইন আবেদন করার লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে চলে যান। সেখানে সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবে। আজকে পুরো ভিডিওটি শুরু করছি। যেখান থেকে রিক্রুটমেন্ট করছে সেটা মিশন ভাস্তালয়া স্কিম গাইডলাইন, ঠিক আছে? চলুন শুরু করা যাক ভিডিওটি। দেখুন, এখানে 3টে ভ্যাকেন্সি রয়েছে। লাস্ট থেকে শুরু করছি। 3টে ভ্যাকেন্সিসের জন্য আবেদন করার জন্য আপনাদের যে বয়সটা সেটা 18 থেকে 40 বছর হতে হবে এবং প্রত্যেক ক্যাটাগরির 3টে ক্যাটাগরি রয়েছে। সেই 3টে ক্যাটাগরি আবেদন করার জন্য 18 থেকে 40 বছর হতে হবে আপনাদেরকে। এবার বুঝতে পেরেছেন যে বয়সের কতটুক দেওয়া হচ্ছে। অনেক চাকরির ক্ষেত্রে 18 থেকে 30 বছর 27 বছরের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু এখানে 18 থেকে 40 বছর দেওয়া হচ্ছে আপনাদেরকে। প্লাস আবার এসসি এসটিদের 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর, সেটা নিয়ে আলোচনা করব। এই পোস্টের জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলেও কোনো ক্ষতি নেই, আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা আপনাকে ফিল্ডে দেখাতে হবে, এই নয় যে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেটের দরকার রয়েছে। এই 3টে ক্যাটাগরি চাকরির জন্য প্রত্যেকটা চাকরির জন্য 12,000 টাকা, 12,000 টাকা, 12,000 টাকা, মানে 3টে ক্যাটাগরিতে স্যালারি রয়েছে 12,000 টাকা। এবার আমরা দেখে নেব কি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে। প্রথম যেটা রয়েছে সেটা কুকে কতগুলো পোস্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছ। প্রথম যে এসসিদের জন্য একটা পোস্ট, আনরিজার্ভডের জন্য একটা পোস্ট, ইডব্লিউএস ইসির জন্য একটা পোস্ট, এসটিদের জন্য একটা পোস্ট। তারপরে হেল্পার কাম নাইট গার্ড মানে ওয়াচম্যান, ঠিক আছে, ছেলেদেরই নেওয়া হচ্ছে। এসসিদের জন্য একটা, আনরিজার্ভডের জন্য একটা, ইডব্লিউএস প্রার্থীদের জন্য একটা, এসটিদের জন্য একটা। তারপরে শেষে রয়েছে হাউস কিপার, ছেলেরা আবেদন করতে পারবেন। এসসিদের জন্য একটা, আনরিজার্ভডের জন্য একটা, ইডব্লিউএস প্রার্থীর জন্য একটা করে পোস্ট। 18 থেকে 40 সমস্ত পোস্টের জন্য। তারপরে আরো বিষয়টা রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশে শেষ নয়, শুধুমাত্র অষ্টম এবং মাধ্যমিক পাশেই আবেদন শেষ নয়। এবার আরো ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর হতে হবে, বলা হচ্ছে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রামে। 14,564 টাকা বেতন দেওয়া হবে এই পোস্টের জন্য। পরবর্তী পোস্ট রয়েছে 21 থেকে 40 বছর, উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন, কিন্তু সাথে ডিপ্লোমা থাকতে হবে নার্সিং বা ফার্মেসিতে। তারপরে আদার কোয়ালিফিকেশন থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে, 12,000 টাকা বেতন দেওয়া হবে। 3 নম্বর রয়েছে 21 থেকে 40 বছরই 3টে ক্যাটাগরিতে আবেদন করার জন্য। 3 নম্বরের জন্য গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের সাবজেক্ট থাকতে হবে কমার্স, অ্যাকাউন্টিং বিষয় নিয়ে। এখানে বেতনটা একটু বেশি, 18,536 টাকা। নলেজ তো থাকতে হবে কম্পিউটার অপারেটর এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফিল্ডে। এখানে কি পোস্ট রয়েছে দেখো, লাস্টের যে গ্রাজুয়েশন করলে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্ট, এসসিদের জন্য একটা, আনরিজার্ভডের জন্য একটা।
তারপরে দ্বিতীয় যেটা রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ, এখানেও ছেলেদেরই নিয়োগ করা হচ্ছে, দুটো পোস্ট। হাউস ফাদারের জন্য একটি, দুটো, তিনটে, চারটে পোস্ট। এসসিদের, আনরিজার্ভ, ইডব্লিউএস, এসটিদের জন্য। এবার সব থেকে ভাইটাল পোস্ট চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাস্ট ওয়ার্কার এবং প্রভিশন অফিসার, ছেলেদের জন্য নিয়োগ করছে। তিনটে ভ্যাকেন্সি, 21 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য গ্রাজুয়েট হতে হবে, সাবজেক্ট থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজি বা সোশ্যাল সায়েন্স, অভিজ্ঞতা 2 বছরে থাকতে হবে সরকারি এনজিও লিগাল ম্যাটার্সে, ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস, গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ওমেন অ্যান্ড চাইল্ড রাইট প্রোটেকশন ইস্যুতে। ঠিক আছে, এবার এখানে তো 3 নম্বরটা গেল, সিরিয়াল 1, 2 এর কথা তো বলিনি। অফিসার ইনচার্জ রয়েছে ছেলেদের জন্য, 27 থেকে 42 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। একটি ভ্যাকেন্সিজ রয়েছে এই পোস্টের জন্য, পোস্ট গ্রাজুয়েট হতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্টে, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগস ইউনিভার্সিটি। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে গভর্নমেন্ট এবং এনজিওতে। দ্বিতীয় যে নম্বরটা রয়েছে সেটা কাউন্সিলর। এই পোস্টের জন্য ছেলেরা আবেদন করতে পারবে, এসসিদের জন্য একটা, আনরিজার্ভের জন্য একটা। 23 থেকে 40 বছরের মধ্যে আপনাদের হতে হবে। এই পোস্টের জন্য আবেদনকারীদের যোগ্যতা গ্রাজুয়েট হতে হবে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং, এই সমস্ত। ঠিক আছে, আর বলা হয়েছে পিজি ডিপ্লোমা থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে এনজিওর, গভর্নমেন্টে, এবং কম্পিউটার জানতে হবে। এই রয়েছে 9টা ক্যাটাগরি পোস্ট। এখানে এই ওয়েবসাইট থেকে আবেদন, এখানে যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড, জেরক্স, ডেট অফ বার্থের, কাস্ট সার্টিফিকেটের, অ্যাড্রেস প্রুফের এবং মার্কশিট, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, যা যা ডিগ্রি চাওয়া হয়েছে সেই সমস্ত ডিগ্রির সার্টিফিকেট, বেসিক কম্পিউটার সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু দিতে হবে। কোথায়? অনলাইনে এই ওয়েবসাইটে। আপনি চাইলে রেজিস্ট্রেশন পোস্ট বা ড্রপ বক্সেরও ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন? সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন এই ওয়েবসাইটে। আপলোড করার পরে একটা অ্যাকনোলেজমেন্ট বের হবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এবং রিকোয়ার্ড ডকুমেন্ট, যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে, যা যা দিয়েছেন এই ওয়েবসাইটে, সেই সমস্ত ডকুমেন্ট ফিল করে, পিন দিয়ে ফিল করে আপনাদের ড্রপ বক্সে বা এইখানে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। পরীক্ষার জন্য কোনো টিএ দেওয়া হবে না। কিভাবে রিক্রুটমেন্ট করবে? 1, 2, 3 যে সিরিয়াল নাম্বার রয়েছে, এবার ভালো মতন বুঝুন। 1, 2, 3, এই 1, 2, 3 সিরিয়াল নাম্বারের জন্য পরীক্ষা হবে। 20 নম্বর, জিকেতে 15 নম্বর। এবার দেখতেই পাচ্ছেন সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। এবং 4 নম্বরের জন্য আলাদা পরীক্ষা, 5 নম্বরের জন্য আলাদা পরীক্ষা, 6 নম্বরের জন্য আলাদা পরীক্ষা, 7, 8, 9 শুধুমাত্র হবে ভাইবা, তা আবার 10 নম্বরে। মানে বোঝা গেল, এখানে 1 থেকে 6 পর্যন্ত রিটেন টেস্ট হবে, 7, 8, 9 কোনো রিটেন টেস্ট নেই, শুধুমাত্র 10 নম্বরে ইন্টারভিউ হবে। কিছু চাকরির জন্য কম্পিউটার চাওয়া হয়েছে, তাই কম্পিউটার লাস্ট পরীক্ষা হবে। আবেদনকারীদের বলা হচ্ছে 30 তারিখ পর্যন্ত আবেদন চালিয়ে যেতে পারবেন। আরও যদি বিষয় জানার ইচ্ছে থাকে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, আমি পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেব, এবং এই নোটিশটা আপনাদেরকে টেলিগ্রামে দিয়েছি। ধন্যবাদ।